দর্শক, একটা সুখবর হচ্ছে তারুণ্যের পরিকল্পনা সমর্থন করবে সরকার। সরকারকে নানানভাবে চাপ দিয়ে বিএনপি তারুণ্য থেকে, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা থেকে উল্টো পথে নিয়ে যাচ্ছে। কিন্তু না, সরকার বিভিন্নভাবে জানিয়ে দিচ্ছে ফর দি টাইম বিং বিএনপি হয়তো তারুণ্যকে সরকার থেকে দূরে সরিয়ে বা সরকার তারুণ্যের শক্তিকে মুখোমুখি দাঁড় করাতে সক্ষম হয়েছে, কিন্তু না, ইন দি লং রান সরকার তারুণ্যকে সমর্থন করবে। এটা ডক্টর ইউনূসের সমস্ত বক্তব্য, তার স্টেটমেন্ট, এটা দেখলেই আপনারা বুঝবেন যে তিনি কিভাবে তারুণ্যকে ধারণ করেন। কিন্তু তারুণ্যের উচ্ছ্বাস, তারুণ্যের চাওয়া, প্রাণের চাওয়া, রক্তের বিনিময়ের চাওয়া ছিল যে হাসিনার বা ভারতের যে এই নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ থাকতে পারবে না, কিন্তু বিএনপি তারুণ্যের আকাঙ্ক্ষাকে ঠেকিয়ে দিয়েছে। তারুণ্যের আকাঙ্ক্ষা ৭২ সংবিধান থাকবে না, ৭২ সংবিধানে দুর্নীতি করার লাইসেন্স আছে। কোনো দুর্নীতি করে অর্থবিলের মধ্যে ফেলে দিলে সেটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। নানানভাবে লাইসেন্স আছে, আর আপনারা ৭০ অনুচ্ছেদ তো জানেনই, এরকম নানান কিছু আছে, অপকর্মের লাইসেন্স ভারতের সংবিধান। তারুণ্য চায় সেটাকে কবর দিতে, আর বিএনপি চায় সেটা রুখে দিতে। এখন সরকারকে কনভিন্স করে বিএনপি সেটা পেরেছে, রেখে দিয়েছে। ৭২ সংবিধান এখনো আছে, চুপ্পু এখনো আছে, শাহাবুদ্দিন চুপ্পু এখনো আছে, আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি, এটাও বিএনপি রেখে দিয়েছে সরকারকে কনভিন্স করে। সর্বশেষ প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ডিক্লেয়ার করার কথা ছিল, সেটাও জরুরি ভিত্তিতে প্রফেসর ইউনূসের সাথে বিএনপি কথা বলে সেটা শিক্ষার্থীদেরকে ঘোষণা করা থেকে বিরত রেখেছে। সরকার কথা দিচ্ছে তারা করবে। নানানভাবে ছল চাতুরি করছে বিএনপি, কিন্তু সুখবর হচ্ছে সরকার তারুণ্যকে সমর্থন করবে। তার তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষাগুলো, এগুলো সাময়িকভাবে হয়তোবা বিএনপি সরকারকে ম্যানেজ করেছে, কিন্তু ইন দি লং রান সরকার তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপিকে বোঝাচ্ছে যে আপনারা বুঝুন বা আপনারা সময় নিন, একমত হন। কিন্তু শেষে যখন দেখা যাবে বিএনপি বোঝে নাই, তখন ঠিকই বিএনপির মতামতকে উপেক্ষা করে সরকার সামনের দিকে যাবে। এটা শুরু হবে কোন জায়গা থেকে জানেন? যে সরকার তারুণ্যের আকাঙ্ক্ষাকে সমর্থন করবে। এখন তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন চায়, আর বিএনপি ছাত্র সংসদ নির্বাচন চায় না, ছাত্রদল চায় না। এই জন্য কি হবে, বিএনপি ছাত্রদলের সাথে আলোচনা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যাতে তাদেরকে নিয়ে ছাত্র সংসদ নির্বাচন করা যায়। কিন্তু তারা যদি না আসে, না আসবে, ওরকম এই সেকেন্ড রিপাবলিক বা আরো নানান বিষয়ে বিএনপির সাথে সরকার আলোচনা করেছে বা সামনে আরো করবে। যদি না আসে, কিছুদিন পর দেখবেন যে না আসলে কিছু করার নেই, আমরা অধিকাংশের মতামতের ভিত্তিতে করেছি। তারুণ্যকে এভাবেই সমর্থন করবে সরকার। এখন পর্যন্ত কিছু কিছু বিষয়ে সরকার বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে, তারুণ্যকে স্থিমিত করে দিয়েছে। ইট ডাজন্ট মিন দ্যাট তারুণ্য হেরে গিয়েছে। আপাতত বিএনপি জিতে গিয়েছে, কিন্তু সামনে শিক্ষার্থীদের জয় আসছে। বিএনপিকে যথেষ্ট সম্মান দেখাচ্ছে সরকার, নিরপেক্ষতা দেখাচ্ছে। তো সামনে বিএনপি যদি আওয়ামী লীগ এবং ভারতের পথে থাকে, বিএনপিকে ওভারলুক করতে সরকার বাধ্য হবে। মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের একটা বক্তব্য, তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। এর মানে তারুণ্যের ইচ্ছা, প্রত্যাশা, ত্যাগ, এগুলো বৃথা যেতে দেওয়া যাবে না। তারুণ্য যে বাংলাদেশ চায়, আর বিএনপি যে তার উল্টো বাংলাদেশ চায় না, তারুণ্যের ত্যাগ বৃথা যাবে না। এটা সরকার বাস্তবায়ন করবে, সরকার সংস্কার করবে, সুষ্ঠু নির্বাচনের জন্যই সংস্কার করবে। এই আশা, এই আস্থা আমরা এই সরকারের প্রতি রাখি, এবং সরকার ইঙ্গিত দিচ্ছে যে তারুণ্যের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছেন, প্রফেসর ইউনূস নিজে বলছেন, সাখাওয়াত হোসেন বলছেন, আসিফ নজরুল্লাহ বলছেন, আদিলুর রহমান খানরা বলছেন, এরকম সবাই কিন্তু বলছেন। আসিফ নাহিদ তো আছেই, মাহফুজ তো আছেই। তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে তা বৃথা যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা সাখাওয়াত বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় ২,০০০ তরুণ অকাতরে জীবন দিয়েছে। আমরা সবাই তাদের এই দানকে স্বীকার করি। আমাদের তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে তা বৃথা যেতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। দেখেন, এখানে স্পষ্টত বিএনপি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এদেরকে ডিনাই করছে, এদেরকে হামলা করছে, এদের অবদানকে অস্বীকার করছে। আর অন্তর্বর্তীকালীন সরকার এটাকে স্বীকার করছে, এটা বৃথা যেতে দেওয়া যাবে না, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়া দরকার, এই কথা বলছেন। তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন সরকারের ওই নানান লোকাল বিষয় নিয়ে কথা বলেন, খুলনা বা এগুলো নিয়ে কথা বলেন, কিন্তু মূল কথা হচ্ছে আমরা এই বিষয়টা ডক্টর ইউনূসের কাছ থেকে সবচেয়ে বেশি পাই যে না, আগামীর দেশ চালাবে তরুণরা। একদিকে তরুণরা তো সজাগ, ডক্টর ইউনূসের আস্থা আকাঙ্ক্ষা তারুণ্যের দিকে, তারুণ্য ভিত্তিক আগামীর পৃথিবী, আগামীর পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা, একথা বলছেন ডক্টর ইউনূস। অন্যদিকে জামাতের আমিরও বলছেন আমরা দেশটাকে তরুণ প্রজন্মের হাতে তুলে দিব, বাংলাদেশ চালাবে তরুণরা। সব দিক থেকে তারুণ্যের জয় জয়কার, তারুণ্যের প্রতি সমর্থন। তো দর্শক, এটা সুখবর। বিএনপির যে ভিন্ন অবস্থান, উল্টো অবস্থান, তারুণ্য বিরুদ্ধ অবস্থান, পুরনোদের পক্ষে অবস্থান, ৭২-এর সংবিধানের পক্ষে অবস্থান, ৭১-এর চেতনাবাজি, এগুলো সফল হবে না। আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে। তরুণরা যাবে সঠিক পথে, জামাত শিবিরও যাবে তরুণদের পথে ইনশাআল্লাহ।